কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন ও ফারজানা আলম লিনা। সরাসরি যাচ্ছি তাদের কাছে। কেন্দ্রীয় শহীদ মিনারে আসার যেই প্রবণতাটা আমরা দেখেছিলাম ভোরের আলো ফোটার পর প্রভাত ফেরির মিছিলে, কিন্তু সেটি অব্যাহত ছিল বেলা 12:30 পর্যন্ত। সেখানে কিন্তু আমরা যেটি দেখছিলাম যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের ব্যানারে অনেকেই কিন্তু দল বেঁধে আসছিলেন এবং মানুষের যথেষ্ট উপস্থিতি তখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে মানুষের উপস্থিতি কিন্তু তুলনামূলকভাবে কম এবং যারা আসছেন তারা ব্যক্তিগতভাবে আসছেন, কেউ কেউ এসে আসছেন, তারা ছবি তুলছেন, কিন্তু এই সংখ্যাটা তুলনামূলকভাবে কম, যেহেতু কিছু সময় আগে আপনারা জানেন যে জুমার নামাজের সময়, তো সেই কারণে এই মুহূর্তে একটু যে উপস্থিতি তুলনামূলকভাবে কম লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ যারা আসছিলেন তারা কিন্তু তাদের সকাল থেকে কিন্তু আমরা যেটি দেখছিলাম যে দুপুর পর্যন্ত বা বেলা 12:30 পর্যন্ত তারা এখানে আসছিলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছিলেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার ক্ষেত্রে বা সর্বস্তরের বাংলার যে প্রচলন সেটি যেন নিশ্চিত করা হয় বা বাংলার ব্যবহার সেটি যেন নিশ্চিত করা হয়, ভাষা বিকৃতি যেন রোধ করা হয়, সে বিষয়ে কিন্তু যে সাধারণ মানুষ তারা তাদের যে প্রত্যাশার কথা সেটি কিন্তু লিনা তারা কিন্তু তুলে ধরছিলেন। হ্যাঁ রবিন, এই যে পুষ্পস্তবকের মাধ্যমে 21শে ফেব্রুয়ারির যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মূল যে অংশটা, সেটা যদিও এখন কিছুটা বিরতি বা বলা যেতে পারে যে মূল আনুষ্ঠানিকতাটা শেষ হয়ে গেলেও 21শে ফেব্রুয়ারিকে বিশেষভাবে উদযাপিত করার জন্য, মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এই দিনটিকে আলাদাভাবে একটু উদযাপন করবার জন্য নানা রকমের আনুষ্ঠানিকতা কিন্তু ঢাকাসহ সারা দেশেই হচ্ছে। এবং এখানে একটি কথাই বিশেষভাবে বলতে হয় যে এই যে 21শের চেতনা, শহীদদের প্রতি যে শ্রদ্ধাবোধ, সেটি কেবল 21শে ফেব্রুয়ারির মধ্যে সীমাবদ্ধ না রেখে সেই চেতনাকে যেন সারা বছরের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, সেই চেতনাকে ধারণ করে বাংলা ভাষার মর্যাদাকে সমুন্নত রাখতে সারা বছর সবাই কাজ করে যাবে, সেটি কিন্তু প্রত্যেকটি মানুষের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার জায়গা। না, সকাল থেকে যারা আসছিলেন তারা কিন্তু আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং তারা যে কথাটি বলছেন যে 21 বিগত দিনগুলোতে বাংলাদেশের নানা আন্দোলন সংগ্রাম, অভ্যুদয়, সেখানে কিন্তু যে নানানভাবেই কিন্তু ভূমিকা রাখছিল 21 এবং 1952-এর ভাষা সংগ্রাম, এবং তার হাত ধরেই আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং তার মধ্য দিয়ে কিন্তু যে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। তারপরে স্বাধীন বাংলাদেশেও কিন্তু বিভিন্ন আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছে এইসব, এই কথাটাই কিন্তু যে এখানে যারা শ্রদ্ধা নিবেদন করেছিলেন তারা সবাই কিন্তু বলছেন এবং তারা সবার প্রত্যাশা আগামী দিনগুলোতেও 21 আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে।